وقل لهما قولا كريما। এর সন্তান, মা বাবার সাথে যখন কথা বলবা নম্র স্বরে কথা বলবা, এমন ভাবে কথা বলবা যাতে করে বেয়াদবি না হয়, মা বাবা তোমার কথা দ্বারা যাতে কষ্ট না পায়। যখন সন্তান অসুস্থ হইয়া যায় তখন মা পেরেশান হয়ে যায়, সন্তানের গরম লাগে মা পেরেশান হয়ে যায়, পাখা দিয়া বাতাস করে। সন্তানের যখন ঠান্ডা লাগে মা পেরেশান হয়ে যায়, নিজের গায়ে কাঁথা নাই কম্বল নাই, সন্তানটারে সুরক্ষিত রাখে। সন্তান অসুস্থ মা পেরেশান, সারা রাত্র শুয়ে আছেন মা ঘুমায় না, মা আপনার পাশে দাঁড়ায়া বসে বসে আপনার সেবা যত্ন করে। যখন আপনার কেউ নাই আপনার মা আপনার পাশে বসে বসে সেবা যত্ন করে। আপনি অসুস্থ, আপনার মা পেরেশান, আপনারে গরম লাগছে আপনার মা পেরেশান, আপনার ঠান্ডা লাগছে আপনার মা পেরেশান। এর যুবক কিছু খাইতে চাইছো, মায়ের কাছে টাকা নাই, মা নিজে না খাইয়া সন্তান তোমারে খাওয়াইলো। মা নিজে সুন্দর কাপড় জামা কাপড় না কইরা সন্তানরে পরাইলো। এই সন্তান বড় হইয়া মা বাবারে কষ্ট দেয়। এমনও সন্তান আছে বর্তমান জামানায় বলে কি, বাবা বুড়া মায়ে বুড়ি, বউ আমার পরোয়া সুন্দরী। وسندنا وحبيبنا وحبيب قلوبنا وطبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في كلامه المجيد وبالوالدين إحسانا. قال النبي صلى الله عليه وسلم سألت النبي صلى الله عليه وسلم أي أعمال أحب إلى الله عز وجل؟ قال الصلاة والسلام الصلاة على وقتها. قلت ثم أي؟ قال ثم بر الوالدين. قلت ثم أي؟ قال ثم الجهاد في سبيل الله أو كما قال عليه الصلاة والسلام. लंदन की हवा दिल में लगी मदर बेदर भूल गए. लंदन की हवा दिल में लगी मदर बेदर भूल गए. साया कुफर दिल में बोरी नूर खुदा भूल गए. साया कुफर दिल में बोरी नूर खुदा भूल गई. साया कुफर दिल में बोरी नूर खुदा भूल गई. ला इलाहा मोहब्बत शकले बोरी ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा. মরণে চেহারা মোবারক দেখায় আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও. মরণে চেহারা মোবারক দেখায় আকা কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও. রওজা মোবারক
বাবাকে বারবার নিও, মোবারক কদমে চুমিতে দিও, আকা রওজা মোবারকে বারবার নিও, মোবারক কদমে চুমিতে দিও, আকা রুহুটা বের হতে হাসিটা দিও, আকা রুহুটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, জোরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নৌকা চলে না মাঝি সারা, নৌকা চলে না মাঝি সারা, গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জোরে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পৃথিবীর প্রথম ঘর কোরআনে বাক্কা, বন্ধুর নাম মিম দ্বারা করেছেন মাক্কা, আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ, আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ। পৃথিবীর প্রথম ঘর কোরআনে বাক্কা, বন্ধুর নাম মিম দ্বারা করেছেন মাক্কা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত প্রকার দুনিয়াবি কাজ থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে এসে বসে কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক দান করলেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সংক্ষিপ্ত দরুদ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটি আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ নবীর হাদিস থেকে, বুখারীর বর্ণনা, সেখান থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ যদি শানে হাল হন, উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো আমার তৌফিক। প্যারা হাজিরিন, আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ পাঠিয়েছে আমাদেরকে। কে পাঠিয়েছে? আল্লাহ পাঠিয়েছে। আমরা দুনিয়াতে আসলাম কার মাধ্যমে? মা বাবার মাধ্যমে। কার মাধ্যমে? মা বাবার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন নিজের মা এবং বাবার মাধ্যমে। বর্তমান দুনিয়াটা এমন হয়ে গেছে, দুনিয়া একদিকে, মা বাবা আর একদিকে। সন্তান দুনিয়াকে ধরে, না হলে মা বাবাকে ধরে। বর্তমান জামানায় মা বাবাকে এমন চোখে দেখে যে তাদের কাজ ছিল আমাকে দুনিয়াতে আনা, ওদের মাধ্যমে আমি দুনিয়াতে আসছি, ওদের কাজ শেষ, আর ওদের কোনো কাজ নেই, আমারও কোনো কাজ নেই, আমি আমার মতো চলবো, মা বাবা মা বাবার মতো চলবো। কিন্তু এটা নয়। আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আল্লাহ কোরআন শরীফের মধ্যে মা বাবার সম্মান বর্ণনা করতেছে যে তোমরা মা বাবার সাথে সদাচরণ করো। তোমাদেরকে যে তোমাদের মা বাবা দুনিয়াতে নিয়ে আসলো, মাধ্যম তারা তোমাদেরকে দুনিয়াতে রাখলো, এটাই ক্ষান্ত নয়, তোমাদের উপর অনেক দায়িত্ব আছে পিতামাতার। আল্লাহ রাব্বুল আলামিন জানায়, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা মা বাবার প্রতি সদাচরণ করো, সুন্দর আচরণ করো।
ব্যবহার ভালো করো। কিন্তু আমাদের বর্তমান জামানায় এমনও কুলাঙ্গার সন্তান আছে, মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়। কষ্টের কথা বাদ দিলাম, বর্তমান সমাজে এমনও সন্তান আছে মায়েরে গালিগালাজ করে, বাবারে গালিগালাজ করে। গালিগালাজ কথাও বাদ দিলাম, এমনও সন্তান আছে মায়ের গায়ে হাত পর্যন্ত উঠায়। সন্তান নিজের হাত দিয়া বাবারে আঘাত করে, মায়ের আঘাত করে। অনেক মা বাবা তো এমন আছে যে সন্তান যদি হাত দিয়ে আঘাত করে তাও ভালো, জবান দিয়া যেন একটা কথা না। কিন্তু আমাদের সমাজের সন্তানেরা যেমনি খুশি মা বাবাকে কষ্ট দেয়, কিন্তু আল্লাহ নিষেধ করছে। মা বাবা যদি কাফেরও হয়, মনে করেন মা বাবা কাফের, আপনি মুসলমান, তারপরেও মা বাবাকে সদাচরণ করার বিষয় আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন। আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবীর স্ত্রী, এক স্ত্রী আল্লাহ নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা তো মুশরিকা, মুশরিক, শিরিক করে, মুসলমান নয়, আমি কি তার ব্যাপারে কিরকম ব্যবহার করব? আল্লাহর নবী বলেন যে সে মুশরিকা হতে পারে, সে তোমার মা, তার আদর আপ্যায়ন সম্মান মর্যাদা তুমি ধরে রাখবে। হাদিসের বাণী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সদাচরণ করো। বললেন কে? আল্লাহর বাণী। তোমরা পিতামাতার সদাচরণ করো। তারপর আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফিন, আল্লাহ বলেন ফালা তাকুল লাহুমা উফিন, এমন কথা বইলা ধমক দিও না যাতে করে মা বাবা কষ্ট পায়। কেমন কথা? উফিন। আল্লাহ কালামে জানায় দেয়, মা বাবারে উফ শব্দ বলবা না যেটা শুইনা তোমার মা বাবা কষ্ট পায়। এমন একটা সাধারণ কথাও বলতে নিষেধ করেছে মা বাবাকে। এটা আল্লাহর আদেশ, এটা আমার কথা নয়, কোরআনের কথা। আল্লাহ বলে দিয়েছেন, তোমরা মা বাবার সাথে এমনভাবে কথা বলো তোমাদের কষ্টে কথার দ্বারাও যেন মা বাবা কষ্ট না পায়। এজন্য কথা বলার ক্ষেত্রে মা বাবার সাথে খেয়াল দিয়ে কথা বলবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ বলেন, ফালা তাকুল লাহুমা উফিন, তোমরা এমনভাবে কথা বলো, এমনভাবে কথা বইল না যাতে করে মা বাবা কষ্ট পায়। উফ শব্দ দ্বারাও মা বাবারে কষ্ট দেওয়া যাবে। আল্লাহ বলেন পরের আয়াতে, পরের অংশের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, ওয়ালা তানহারহুমা, এর সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ালা তানহারহুমা, এরা যুবক সন্তান, মার বাবারে খবরদার ধমক দিয়া কথা বলবা না। কি দিয়া? ধমক দিয়া কথা বলবা না। ওয়ালা তানহারহুমা, এরা সন্তান, মার বাবারে ধমক দিয়া কথা বলা যাবে। কার কথা? আল্লাহর কথা। আমাদের সমাজে আজকে সন্তানরা কি করে? ধমক। প্রথমে আল্লাহ আয়াতের প্রথম অংশে আল্লাহ বলতেছেন উফিন, উফ শব্দ দ্বারাও কষ্ট দিও না। এটার ব্যাখ্যা অনেকেই বলে যে তোমরা এমন কষ্ট দিও না যে মা বাবা উফ বলবে। কথাটা এটা এরকম না। কথা হলো এমন ব্যবহার করিও না, এমন কষ্ট দিও না যার দ্বারা মা বাবা উফ বলে ওঠে। না, তুমি এমন কথা বইলো না, তুমি উফ বইলো না যার দ্বারা মা বাবা কষ্ট পায়। তুমি মা বাবার একটা কাজে বিরক্ত বোধ করতেছো, উফ বলতেছো, এর দ্বারা মা বাবা কষ্ট পাইল। কোরআনে আল্লাহ এটা নিষেধ করেছে। তারপর আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না, মা বাবাকে ধমক দিও না। নিষেধ করেছেন কে? আল্লাহ। আমাদের সমাজে আজকে আল্লাহ বললেন ধমক দিও না, কিন্তু আজকের পোলাপান, আজকের যুব সমাজ মা বাবার গায়ের ওপর লাঠিচার্জ করতেও রেডি হয়ে যায়। এমন পরিস্থিতি আছে। অনেকেই বলে, হুজুর আপনি যাই বলেন, আমার মা বাবাটা অন্য মা বাবাদের মতো না, অন্যরকম কেন জানি। সে যেরকমই হোক, কোরআনে যেভাবে শিখিয়েছেন সেভাবে আপনাকে চলতে হবে, কোরআনে যেভাবে জানিয়েছেন সেভাবে আপনাকে জানতে হবে। আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, তোমরা মা বাবাকে কষ্ট দিও না, কষ্ট দেওয়া যাবে না। পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وقل لهما قولا كريما وقل لهما তোমরা কথা বলো وقل বলো লাহুমা সেই দুইজনের সাথে কওলান কারীমা সুন্দর চরণ। কিভাবে কথা বলবে তাদের সাথে এমনভাবে কথা বলবা, নম্র স্বরে কথা বলবা, যাতে করে বেয়াদবির কোনো আচরণ না আসে। এমনভাবে কথা বলবা বউয়ের পাল্লায় পড়ে মা বাবারে কষ্ট দেয়, এমন যুবক আছে না নাই? কথাগুলো বাস্তবতার সাথে মিলাবে। মা এমন একটা বস্তু, সবাই স্বার্থের জন্য ভালোবাসে, মা স্বার্থ ছাড়া ভালোবাসে। আপনারা অনেকেই বলবেন আমার শাশুড়িও তো আমাকে ভালোবাসে, অনেক ভালোবাসে। কেমন ভালোবাসে? আপনি বাসার মধ্যে যাবেন, স্ত্রীর একটা ভুল পাইছেন, ইচ্ছা মতো পিটাবেন, স্ত্রীকে পিটায়া ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করাবেন। করানোর পর সাথে সাথে শ্বশুর বাড়িতে যাবেন, গিয়া বলবেন আপনার মেয়ে আমার স্ত্রীর ইচ্ছা মতো পিটায়া হসপিটালে ভর্তি করে আইছি, আমার মুরুখ জব করে খাওয়ান দেন। খাওয়াইব না, ঝাড়ু নিয়ে দরণ দিব, ঝাড়ু দিয়া পিটাবে, ইচ্ছা মতো পিটাবে। কারণ আপনাকে জামাই হিসেবে ভালোবাসে যতক্ষণ শ্বশুর আর শাশুড়ির মেয়ে আপনার কাছে নিরাপদ থাকবে। স্বার্থ, মেয়ে নিরাপদ নাই, জামাইকে আর জামাই হিসেবে সমর্থন করবে না, জামাইকে জামাই হিসেবে সম্মান করবে না, পিটা সম্মান করবে। কিন্তু মা আপনাকে যে লালন পালন করলেন, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন, কয় টাকা ভাড়া নিছেন? মায়ের ছোট্ট একটা পেটের ভিতরে আমাদের জায়গা হয়, কিন্তু দুনিয়াতে আসার পর আমাদের বাড়ি গাড়ি দালান কোটে এতগুলো ব্যাংক ব্যালেন্স, এত টাকা পয়সা, এতগুলোর মধ্যে আমার ছোট্ট ওই বয়স্ক মাটার জায়গা হয় না। আফসোস মাল, আফসোস। খুবই দুঃখের সাথে বলতাম, মায়ের ছোট্ট পেটের মধ্যে আমাদের জায়গা হলো, কিন্তু মায়ের ছোট্ট পেটের মধ্যে আমাদের জায়গা হয়, আমাদের এত বড় একটা দুনিয়ার মধ্যে মায়ের জায়গা হয় না। আফসোস, বড়ই আফসোস বন্ধু, আফসোসের সাথে বলতে হয় মা বাবাকে কত পরিমাণ কষ্ট দিচ্ছি আমরা। আল্লাহ আমাদের মাফ করুক, সকলে পড়েন আমিন। আল্লাহর নবীর হাদিস, বুখারীর বর্ণনা খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 883, হাদিস নং 5977। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর দরবারে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ু আমালি আহাব্বু ইলাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ু আমালি আহাব্বু ইলাল্লাহ, এমন কোন আমল আছে যেটা আল্লাহর কাছে অতি প্রিয়, অতি প্রিয়? আল্লাহর নবী বলেন, আসসালাতু ওয়াক্তুহা, আসসালাতু ওয়াক্তুহা। প্রথম হচ্ছে ওয়াক্ত মতো নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া। তখন সাহাবী বলে, সুম্মা আইয়ু, তারপরে কোন আমল? আল্লাহর নবী সরকারে দো আলম বলেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন। আল্লাহ নবী প্রথম নাম্বার বললেন, আল্লাহ নবী বললেন, ক্বালা সালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াক্তুহা, নামাজ সময় মতো নামাজ আদায় করা। দ্বিতীয়ত আল্লাহর নবী বলেন, সুম্মা বিররুল ওয়ালিদাইন, তারপর হলো মা বাবার সদাচরণ। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ বললেন, তারপরে কি? সুম্মা আইয়ুন। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বলেন, সুম্মা আইয়ুন। আল্লাহর নবী বলেন, ফি সাবিলিল্লাহ, জিহাদু ফি সাবিলিল্লাহ। তৃতীয় নাম্বার হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। তার মানে এত বড় একটা জিহাদ, এত বড় আল্লাহর বিধান। জিহাদের আগে মা বাবার সদাচরণ, মা বাবার সম্মান, মা বাবার মর্যাদা আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করেছেন।
প্রথম হলো নামাজ ঠিক করতে হবে, সময় মতো নামাজ পড়া। আল্লাহর নবীর সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সব থেকে প্রিয় আমল আল্লাহর কাছে কি? প্রথম কি? আল্লাহ নবী বললেন, আসসালাতু ওয়াদ-দুহা, সময় মতো নামাজ পড়া। সুম্মা আইয়ুন, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, সুম্মা আইয়ুন, তারপরে কোন আমল? আল্লাহ নবী বলে, সুম্মা বিররুল ওয়ালিদাইন, তারপর হলো মা বাবার সদাচরণ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, তারপর কি? আল্লাহ নবী বললেন, তারপর হলো জিহাদ। তাহলে প্রথম নামাজ, তারপরে মা বাবার সদাচরণ, তারপরে জিহাদ। প্রথমে নামাজ, তারপর মা বাবার মর্যাদা সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, বুখারীর হাদিস। আরেকটা হাদিস, আল্লাহ নবীর কাছে এক লোক আসলো, রাজুলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক আল্লাহ নবীর দরবারে আসলো, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কান নাসি, এমন কোন জিনিস মানুষের কাছে হক? আমার কোন জিনিস যেটা সব থেকে বেশি হকদার মানুষ পাবে? আল্লাহ নবী বলে, উম্মুকা, তোমার মা। আল্লাহর নবীর সেই সাহাবী গ্রাম্য লোক বললেন, সুম্মা মান, তারপর কে? আল্লাহ নবী বলে, উম্মুকা, তোমার মা। আবার লোকটা জিজ্ঞাসা করলো তৃতীয়বার, তারপর কে? সুম্মা মান, তারপর কে? আল্লাহ নবী বলে, উম্মুকা, তোমার মা। তিনবার জিজ্ঞাসা করলো, কে? তারপর কে? সুম্মা মান, সুম্মা মান, ওগো নবী আমার, তারপর কে? তারপর কে? তারপর কে? আল্লাহ নবী তিনবার তার নিজের মায়ের কথা বললো। তোমার মায়ের হক পুরাপুরি প্রথম পূরণ করতে হবে। চতুর্থ নম্বরে বললেন সুম্মা মান, তখন লোকটা বলল,